সবাই ভালো আছে। এই যে এই হোন্ডাটা আপনারা একটু ভালো করে দেখেন। তো এই হোন্ডা আজকে মামুনার কাছে আইছি। আপনারা খালি কন যে ফেসবুকেতে এত টাকা ইনকাম করে, অত টাকা ইনকাম করে। তো আমি তো ফেসবুকে এখন পর্যন্ত টেকার অপশন পাইনি। আজকে আমি ভাইয়ের টেকার অপশন না নিয়ে ছাড়া এই বাড়িতে যাবো না। হয় টেকার অপশন দিবি, হ্যাঁ, তো মনে করেন যে ওই হোন্ডা দিবি, ঠিক আছে। তো চলেন এখন আমি যাব। ভাই এখানে থাকে, দেখেন আমার ভাইয়ের কত বড় বাড়ি, কত হোন্ডা, তারপরে আমার টাকার অপশন দেয় না কে আসে না। ওই যে মাহমুদুল হাসান মামুর এখন ভাদেও দেন কি বাড়ায়। গেলা হয়তো ঘুম পারবে আস্তে আস্তে। হ্যাঁ, দিলাম হাতে লাগছে একটু। আল্লাহ, কেয়ার অপশন দিতেছি ফেসবুকে। ঠকাতে কথা লাগবে, তাহলে শুনবি। ভা দেবো না, সব বড় লোক পানি। এখন খুলে যাবে একেবারে মুড়ে রয়েছে। ও ভাইয়া, ও ভাইয়া, কটা ট্যাবলেট দেন। আসেন বাসের মহারাজা, দেখেন কত বড় বড় লোক গাড়ি। আসেন বাসের মহারাজা, দেখেন কত বড় বড় লোক গাড়ি। দিদি তো মামুন ভাই ডাক দে, ডাক দিস না। ও দেখ আইফোন নিয়ে দৌড়ো না, তা দৌড়বো কে ওসব দরকার নাই। যাই হোক, যে টেকা লিবড়াইছি টেকা লিবড়ি, বুঝুন নাই, এটার জন্য মনে করেন আইসি ট্যাগ বলি আইসি। রাগি ব্যান করে কোন দেখেন ভাইয়া, কে রে উঠে গেছে, বুঝছেন, উঠে গেছে। টাকার কথা শুনাই উঠে গেছে। হ্যাঁ, ওঠেন আপনি, আপনি ওঠেন। টেকা দিতে আইসি আপনার কাছে। আমি দেখাইছি আপনি কোনে থাকেন, কয়টা আপনার কাছে হুন্ডা, সব দেখাইছি ভিডিও। ঘুমের মধ্যে কিছু বুঝেছে না, বুঝছেন, এই জন্যই তো। ও যে মামুন ভাই দেখেন কিভাবে সে থাকে, কিভাবে ঘুমাইছে। মানে কক্সবাজার থেকে আসে অসুস্থ হয়ে গেছে। কক্সবাজার থেকে বেড়াইয়া ওই পানির ডুব পাড়ি, মানে ওখানে তো মনে করেন যে ছোট ছোট বাচ্চারা পিসাব করে, এর মধ্যে গেছে এর মধ্যে দেখ। হ্যাঁ, ভালো আছেন? কে আপনি খাসি গেলাম, হয়ে গেল আপনার চেয়ার দিব না পরে। আসলে ভাইয়া আপনার কাছে আইসি এর জন্য, আমার ফেসবুকে টাকা পাইনি কিসের জন্য সেইটা কর। কিসের টাকা দেবো পরে দেও নেই, বোন লেসে অত অত চাষা লাগবে কিসের জন্য। ওরে আল্লাহ, কি ধরো উঠে চাও, এটি কিটা রে, এটি কিটা? হ্যাঁ, আপনার ভাষায় কয় গেদা আর বগুড়া ভাষায় কয় সোল। সোল কিনকে আছো তুমি? হ্যাঁ, ও মা, সোল কুমা কথা কয় না, চুপ মারে আসো রো। কেমন আছো তুমি? আপনি কিছু নিশ্চয় মেলা দিন পড়াইছেন তো। হচ্ছে বাবু, দেখেন কত বড় হয়ে গেছে, ছোট্ট বাবু, দেখতে দেখতে হয়ে গেছে কত বড়। হ্যাঁ, আমি ফেসবুকেই পাচ্ছি নি কে, আমার 1 বছর হয়ে গেল না, আমার কি কষ্টের দাম নেই? একটু আপনি ওই ফেসবুকের কাছে কয়ে দেন, আপনার কথা শুনবি নি, কারণ আপনি আমার কথা শুনবো। হ্যাঁ, একটু কয়ে দেন, আমার কি কষ্টের দাম নেই কোন? না, এভাবে করে তো লাভ নাই। কে দর্শক দেখতেছে, এটা দর্শক দেখতেছে, ঠিক আছে, ওরাও দেখতে নেই, ওরা আমার মনে হয় আমার ভিডিও ওরে কাজ যায় না, এটি সত্যি কথা। হ্যাঁ ভাইয়া, আমার ভিডিও তো দেখলেন আপনারা। আসলে মামুন ভাইয়ের কাছে গেছিলাম পেজের বিষয়ে, আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তুমি টাকা পাও না, এটা কোনো কথা হলো? আসলে আমার পেজে সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কোনো ভিডিওতে প্রবলেম নেই, কোনো ছাড়াতেও ভুল নেই, কোনো কিছুই নেই,
কিন্তু ওই কন্টেন্ট মনিটাইজেশন ওই অপশনটা আমার ফোনে এখনও দেয়নি। তবে ভাইয়া বলল যে আবার যদি সিরিয়ালে আসে, মানে একটা সিরিয়াল হয়, ওরকম সিরিয়ালে যদি আসে তাহলে পরে হয়তো পারি। এটা বললো যে আর একটু কষ্ট করো, এতদিন তো কষ্ট করলে সে কষ্টের ফল কিন্তু ভালোই হয়। তো তার কথা মতো মনে করেন যে আসলাম। আসলে কি বলবো, এখন যদি ওখান থেকে না দেয়, এখন তো এখানে মানুষের কিছু করার নাই। তো যাই হোক, এতদিন যত কষ্ট করেছি আর কিছুদিন করি। আপনারা বেশি বেশি একটু সাপোর্ট করবেন, যাতে আমি আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমার কষ্টটা একটু দূর হয়। আসলে ভিডিও করতে অনেক কষ্টই হয়। গেদার ছেলেকে রেখে ভিডিও করি, আপনাদের মাঝে আমি ভালো ভালো ভিডিওই দিই, কোনো সময় খারাপ কোনো ভিডিও দিই না, কোনো খারাপ ব্যবহারের ভিডিও দিই না। তো আমি আপনাদের মাঝে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা একটু সাপোর্ট করবেন। আপনাদের মাধ্যমে আমি যাতে পেয়ে যাই। অনেকেই পেয়ে গেছে, আমার পিছে যারা খুলছে 3000 4000 ফলোয়ার হয়ে গেছে, তাই পেয়ে গেছে। কিন্তু আমার কপালটা আসলে সত্যি খুব খারাপ। এই জন্য ফেসবুক কোম্পানি আমাকে চোখেই পড়তেছে না, আমার এত কষ্ট। আসলে আমি 2টা টাকার জন্যই ভিডিও করি, যাতে আমি 2টা টাকা পাইলে আমিও খাইতে পারি, আমার সন্তানকেও খাইতে পারি, আমার পাশাপাশি আমার মাকেও একটু হেল্প করতে পারি। আমার মার তো বয়স হয়ে গেছে, কিন্তু কষ্টের জীবন শেষ হয়নি। আমার মা সুখ পেল না। যাই হোক, আপনাদের ভালোবাসায় সব কিছু পাওয়া যাবে। তো আপনারা অনেকেই আমার পাশে থাকেন, আমার অনেক ভালোবাসার মানুষজন আছেন, আমি তাদের ভালোবাসা নিয়েই চলি এবং অনেকেই ভালোবেসে আমাকে হেল্প করে। আমি একটু তাদের জন্য বাঁচি। বিশেষ করে আমার ছেলেটাকে এত বড় করেছি, আমার কিছু দর্শকের ভালোবাসা বা কিছু অনুদানের জন্য তারা আমাকে ভালোবেসে অনুদান দিয়েছে, সেই আমি একজন অনুদান নিই। আমাকেই অনেকেই সাহায্য করে, সহযোগিতা করে, তাদের মাধ্যমেই আমি ছেলেটা এত বড় করেছি। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যাতে আমার ছেলেটাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। আসলে শখ করে কেউ কিন্তু এইসব ভিডিও টিডিও করতে চায় না। আমার এটা ভালো লাগতো বিধায় আমি গান বলতাম, সেই গানের মাধ্যমে মিডিয়ার জগতে আসা। কিন্তু এই গানের জগতে এসে যে এত ভুল করেছি, মানুষ আমাকে ঠগাইলো, শেষে এমনভাবে ঠকে গেলাম যে নিজেই এখন কুল কিনারা পাচ্ছি না। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের রিকোয়েস্টে, আপনাদের ভালোবাসার কারণে গেছিলাম। তো বললো ভাইয়া, তো একদিন হয়তো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে আপনারা যেভাবে সাপোর্ট করেন ওইভাবে সাপোর্ট করবেন। ওটা আবার কী ডাকে, ওটা কি ডাক নেই, শোল তো বুঝলাম, তো ওটা কি ডা শোল হয়, ওটা হচ্ছে আলিপের শালি, কুটি শালি, বুঝছেন? তো ও দেখলে কোলে উঠতে চায়। আমার পাশের বাড়ি আমার বড় মামার মেয়ে, ঠিক আছে? তো ওর জন্য দোয়া করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।